মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশের জ্বালানি তেলের বাজারে। তেলের জন্য পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি যেন শেষই হচ্ছে না। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তবেই মিলছে কাঙ্ক্ষিত তেল। জ্বালানি সংকটের প্রভাবে চাঙ্গা হয়ে উঠেছে দেশের ইলেকট্রিক বাইক বা ই বাইকের বাজার। বাংলাদেশের অন্যতম বৃহৎ সাইকেল ও ই বাইকের বাজার হিসেবে পরিচিত ঢাকার বংশাল মার্কেট। বিক্রেতারা বলছেন, জ্বালানি তেলের সংকটের কারণে তাদের ই বাইকের বিক্রি বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। এক বিক্রেতা বলেন, আগে তিনি মাসে বিক্রি করতেন 20 থেকে 25টি ই বাইক, আর এখন মাসে বিক্রি করছেন 50 থেকে 60টি ই বাইক। জ্বালানি সংকটের কারণে আমাদের বলা যায় যে বিক্রিটা দ্বিগুণ হয়েছে। যেখানে আগে আমরা মাসে হয়তো বা 20 পিস 25 পিস সেল করতাম, সেটা এখন 50-60 যেয়ে ঠেকেছে আর কি। তো এই ক্ষেত্রে আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা পজিটিভ সাইন। মানুষ সচেতন হচ্ছে, মানুষ একটা বিকল্প, একটা জ্বালানির যে বিকল্প জিনিসটা, এইটা ভালো হয়েছে আমাদের জন্য। মার্কেটে একজন ই বাইক ব্যবহারকারীর দেখা মিলল। তিনি জানান, জ্বালানি সংকটের এই সময়ে ই বাইক তাদের যাতায়াতকে অনেক সহজ করেছে। তাছাড়া ই বাইকে তুলনামূলক সুযোগ সুবিধাও বেশ ভালো বলে জানান তিনি। তোমার যে সমস্যা দেখতেছি জ্বালানি সংকট, সেই ক্ষেত্রে সবাইকে বলবো যে ইলেকট্রিক বাইক বা ইলেকট্রিক সাইকেলের প্রতি সবাই আগ্রহ নেওয়াটা উচিত সবাই। এটা কোথাও আটকাচ্ছে না, মনে করেন কোনো ঝামেলা নাই, সার্জেন্ট ট্রাফিকের কোনো ঝামেলা নেই। আর কারেন্টের ব্যাপার, অফিসে গেলে অনেক সময় চার্জ কম হলে অফিসেও চার্জ দেওয়া যায়। সিস্টেম একেবারে 220 ভোল্ট, নর্মালি যে লাইট ফ্যানের যেরকম বা মোবাইল চার্জ দেয় ওরকম চার্জ করে আবার যাওয়া আসা করা যায়, বা বাসায় দেওয়া যাচ্ছে, বা অফিসে কারো দোকান থাকলে দোকানে, সব জায়গায় সুবিধা আছে মোটামুটি। পরিবেশ বন্ধ, কোনো নাই, ঝামেলা নাই, পরিবেশ দূষিত হচ্ছে না, এবং সাইকেলের মতোই হবে। বিক্রি বাড়ার পাশাপাশি ই বাইকের দামও কিছুটা বেড়েছে। বিক্রেতারা বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে চলমান জ্বালানি সংকটে ব্যাটারি উৎপাদক প্রতিষ্ঠানগুলো ব্যাটারির দাম বৃদ্ধি করেছে। এতে বেড়েছে ই বাইকের দাম। হ্যাঁ, আগের তুলনায় কিছুটা বেড়েছে। কারণটা হলো আমাদের এইটার যে মূল চালিকা শক্তি ব্যাটারির দাম আমরা এই জ্বালানি সংকটের কারণে এটার এক একটা ব্যাটারিতে প্রায় 2000 টাকা 3000 টাকা করে বেড়ে গেছে। সেক্ষেত্রে ধরেন আগে যে প্রোডাক্টটা আমরা 40,000 টাকা সেল করতাম, সেটা এখন 43,000, ক্ষেত্র বিশেষে 45,000 টাকাও হয়েছে। বাজারে ই বাইকের চাহিদা ও দাম বাড়লেও স্থিতিশীল রয়েছে বাইসাইকেলের বাজার। যে আমাদের এখানে আপনার দেখা গেল মাসের ভিতরে আমরা 15-20টা সাইকেল সেল হইতো, তো এখন দেখা যায় যে তেমনই সেল হইতেছে। যে একটা যে তেলের সংকটে যে সাইকেলের সেলটা যে বাড়ছে তেমন একটা না, তবে এখন দেখা গেল অনেক ক্রেতারা আসে আমাদের এখানে, আইসা আপনার দাম দর রেটগুলা নিয়ে যায়, অনেকে আইসা ঘুরে যায়, এই আর কি। কিন্তু সেলটা আগের মতনই আছে। তেলচালিত মোটরসাইকেলের বিকল্প হিসেবে ঢাকার রাস্তায় যাতায়াতের বাহন হিসেবে অনেকেই ই বাইকের দিকে ঝুঁকছেন। বিক্রেতারা বলছেন, জ্বালানি সংকটের প্রভাব কমাতে এবং ই বাইকের ব্যবহার বাড়াতে সাইকেল ও ই বাইকে শুল্ক কমানো জরুরি। সালমান রহমান, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।